বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে অনেক কষ্ট বলে ছেলেটাকে নিজের কাছে রাখতে পারিনি। ৭-৮ বছর হওয়ার পর ছেলেটাকে মায়ের কাছে পাঠিয়ে দিলাম। নিজেরা তবু না খেয়ে থাকতে পারবো, কিন্তু বাচ্চাটাকে না খাইয়ে রাখবো কি করে? তাই কষ্ট সহ্য করতে না পেরে ছেলেটাকে দিয়ে দিলাম। আমার মায়ের কাছে সে বড় হচ্ছে। আমাদের দিন আনি দিন খাই। কোনো সময় উনুনে হাঁড়িও চড়ে না। একটু মুড়ি ভিজিয়ে খেয়ে নিই। মাঝে ফোন করে জিজ্ঞেস করি আমার ছেলেটা কেমন আছে। মা বলতো, তোর ছেলেটা তোর জন্য কান্নাকাটি করছিল। অনেক ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এরকম কথা শোনার পর মনে হতো যেন বুকটা আমার ফেটে যাচ্ছে। এমন কপাল, একটা বাচ্চাকেও মানুষ করতে পারি না। মাঝে বাবা-মার উপরে প্রচন্ড রাগ হয়। এমন কি অন্যায় করেছিলাম যে এরকম একটা হাভেদের ঘরে বিয়ে দিল? কিন্তু কিছু বলতে পারি না, এই কারণে বাবার অবস্থা তেমন ভালো ছিল না। ভালো ছেলে দেখে বিয়ে দিতে গেলে অনেক টাকা খরচ। সেরকম সামর্থ্য আমার বাবার ছিল না। তাই ভ্যান চালিয়ে খায় সেরকম একজনকে দেখে বিয়ে দিল। ভ্যান এখন আর কেউ চড়ে না। তাই ওসব বাদ দিয়ে মাঠে চাষবাস করি। ছোট্ট একটু জায়গা আছে। ওইটাতে সবজি-টবজি চাষ করি। আর তাই বিক্রি করে খাই। ধান জমি নেই যে ধান চাষ করব। কাজের চেষ্টা করেছিল, করেনি তা বলব না। কিন্তু কেউ ওকে কাজ দেয় না। সারা জীবন ভ্যান চালিয়ে খেয়েছে। কোথাও কারোর গোলাম হয়ে থাকতে অভ্যস্ত নয়। তাই ওর দ্বারা কোনো কাজই হয় না। দেখতে ১০টা বছর কেটে গেল। ছেলে আমার অনেক বড় হয়ে গেছে। ছেলে আমার এখন কলেজে পড়ে। আমাদের সঙ্গে যোগাযোগ করে, মাঝে আসে। কিন্তু আমার ছেলের সেই যে আমাদের প্রতি একটা টান ছিল, সেটা আর দেখতে পাই না। তবুও আমি তাকে বারবার আসতে বলি। আসে, ঘুরে চলে যায়। থাকতে বললে বলে, পড়া আছে মা, থাকলে চলবে না। একবার আফসোস করেছিল আমার কাছে। আমি তো তোমাদের একটা মাত্র ছেলে। আমাকেও তোমাদের কাছে রাখতে পারলে না। ছেলের কথা শুনে বড্ড কষ্ট হয়। ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু ও তো বড় হয়েছে। ও এটুকু বুঝেছে, কত মায়েরা তো ফুটপাতে বসে থাকে। কত মায়েরা তো ভিক্ষা করে খায়। তবু নিজের বাচ্চাকে নিজের কাছে রাখে। কিচ্ছু উত্তর দিতে পারি না ছেলের এই কথাতে। তারপরও ১০ বছর কেটে গেল। ছেলে অনেক বড় চাকরি পেয়েছে। এখন আমাদের ছেলের কাছে যেন অনেক আশা। আমাদের একটা ঘর বেঁধে দেবে। ছেলে আবার আমার কাছে ফিরে আসবে। ছেলেকে বললাম, বাবা, এখানে একটা ঘর বাঁধবি তো? ছেলে বলল, কেন? ওখানে বেঁধে কি করব? ঘর বাঁধার আর কোথায় সময়? কিনবো, তবে ওখানে নয়, কলকাতাতে। আমরা একটু আশাহত হলাম। ভাবলাম ছেলে আর আমাদের কাছে ফিরে আসবে না। আমার স্বামী বলেছিল, আমাদের তখন ভাবা উচিত ছিল। ছেলেটা একদিন না একদিন বড় হবে। বড় হয়ে সে আমাদের দিকেই আঙুল তুলবে। তোমরা আমার জন্য কি করেছো? কিন্তু তখন তো সেটা ভাবিনি। তাই আমাদের প্রতি ছেলের যেন কোনো আর টান নেই। এখানে ঘর সে কেন বাঁধতে যাবে? সে বিশাল বড় অফিসার। সে কলকাতায় ফ্ল্যাট কিনবে, সেখানে থাকবে। চাকরি পাওয়ার পর ছেলে আমাদের কাছে এসেছিল। আমি বললাম, বাবা, এই কুঁড়ে ঘরটা ভেঙে যাচ্ছে। একটা ঘর কি করে দিতে পারিস না? তুই কলকাতায় থাকিস, থাক না।
আমাদের জন্য একটা ঘর করে দিবি না? ছেলে বলল, মা-বাবা হয়ে আমার প্রতি কি দায়িত্ব পালন করেছো মা? আমার তো এখানের প্রতি কোনো টান নেই। এখানে বাড়ি বেঁধে কি করব? আমার দিদিমার প্রতি টান। দিদিমাই আমার সব। মাথা নিচু করে নিলাম। ওর বাবা বলল, অভাবের জন্য পাঠিয়ে দিয়েছি। তাই বলে কি আমাদের প্রতি তোর কোনো কর্তব্য নেই? ছেলে বলল, ওসব কথা এখন বাদ দাও। বাজার হাট একেবারে করে নিয়ে এসেছি। মা তুমি একটু ভালো করে রান্না করো। খাই তোমার হাতে, অনেকদিন খাইনি। এইরকম কথা বলতে বলতে হঠাৎ করে যে এই কথাটা বলবে সেটা বুঝতে পারিনি। এই কথাটা শোনার পর আমার মনে একটা শান্তি হলো। যে ছেলের মনে তার মানে আমার জন্য এতটুকু হলেও ভক্তি রয়েছে। আমার অভাব সে কোনো না কোনো দিক থেকে অনুভব করে এখনো। অনেক রকমের রান্না করলাম। তৃপ্তি করে আমার ছেলেটা খেলো। তারপর আবার চলে গেলাম মামার বাড়ি। ছেলে এখন প্রতি মাসে আমাদের কাছে টাকা পাঠায়। আমাদের দেখভাল করে। ছেলের কথা শুনে যে কষ্ট পেয়েছিলাম, আস্তে আস্তে সেই কষ্টটা নিবারণ হতে লাগলো। কারণ আমার ছেলে মুখে যা বলেছে, কাজে কিন্তু তা করছে না। আমাদের প্রতি সমস্ত দায়িত্ব সে পালন করছে। এইভাবে কেটে গেল ২ বছর। কলকাতায় একটা বড় ফ্ল্যাট কিনল। তারপর সেখানে পুজো-আচ্চার জন্য আমরা সবাই গেলাম। খুব জমজমাট করে পুজো-টুজো দেয়া হলো। তারপর আমার ছেলেই আমাদের বলল, তোমরা আজ থেকে এখানেই থাকবে। তুমি, বাবা, দিদিমা সবাইকে আমি আমার কাছেই রাখবো। গ্রামের বাড়ি আর তোমাদের যেতে হবে না। ওটা যেমন আছে থাক। আমরা যাবো মাঝে মাঝে ঘুরতে। কিন্তু ওখানে আর তোমাদের থাকতে হবে না। ওর বাবা আর আমি ওর কথাতে অবাক হয়েছি। যখন বাড়ি বাঁধার কথা বলেছিলাম, তখন কিন্তু ও এরকম ভাবে আমাদেরকে বলেনি যে আমি যেখানে ফ্ল্যাট কিনবো সেখানে তোমাদের নিয়ে চলে যাব। তাই তখন খুব কষ্ট হয়েছিল। কিন্তু এখন দেখছি আমার ছেলেটা আমাদের কথা ভোলেনি। আমরা যে তার বাবা-মা, তাকে ইচ্ছে করেই পাঠাইনি মামার বাড়িতে। অনেক কষ্টে পাঠিয়েছি। সেটা আমার ছেলে বুঝেছে। আমার ছেলে আমাদেরকে বুকে জড়িয়ে ধরে বলল, মা তোমাদেরকে আমি ভুলতে পারি। যতই তোমরা ছোটবেলায় তোমাদের থেকে আমাকে দূরে সরিয়ে দাও না কেন, নারীর টান কখনো বাবা-মাকে দূরে সরিয়ে রাখা যায় না। তোমরা বিপদে পড়ে আমাকে দিদিমার কাছে পাঠিয়েছিলে। দিদিমা সবসময় সেটা আমাকে বোঝাতো। তাই তোমাদের প্রতি ভালোবাসা, টান, ভক্তি, শ্রদ্ধা সবকিছু আমার একই আছে, যেমনটা আগে ছিল। ছেলের কথা শুনে গলা আটকে গেল। কোনো কথাই আমি বলতে পারলাম না। শুধু ওকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলাম। আমার মা বলল, ও তোদের কাছে কিছু বলতো না, কিন্তু ও কি করবে সেটা আমাকে অনেক আগেই জানিয়েছিল। তোকে বলতে বারণ করেছিল আমাকে, তাই বলিনি। তোর ছেলেকে আমি অমানুষ তৈরি করিনি রে মা, মানুষই করেছি। মার এই কথাগুলো শুনে আমাদের প্রাণ শান্তি পেল। আমি, মা, আমার স্বামী সবাই আমার ছেলের কাছেই থাকি, মহানন্দে, মহাসুখে। কলমে ও কণ্ঠে সোমা।